এই বেগুন কিছুদিন আগে নিচ্ছিল না মানুষ, আর এখন 50 টাকা কেজি। বেগুন করি বাড়ি শুই থাকলে কি আপনার বেগুন হবে খেতে? সার পানি দেওয়া লাগবে, ক্ষেত পরিষ্কার করা লাগবে, আগাছা পরিষ্কার করা লাগবে। এই গাছটায় আমি কড়া বেগুন তুলতেছি, আপনারা দেখেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বেগুন তুললাম, এখনো আছে 8 9 10 11টা, বলে 11টা বেগুন তুললাম এই গাছ থেকে। বেগুন এমন একটি তরকারি যা আমাদের প্রতিটি মানুষের কাছে প্রিয়। তা আসুন আমরা কৃষিকে ভালোবাসি। আপনি কি কি পরিচর্যা করেন এখানে? এখানে দেখছেন এই সুতো, 2 ফাঁদে সুতো দেওয়া আছে, নিচে একটা আর উপরে একটা। গাছ হালবে না, গাছ ওই মুখে দৌড়বে না, এ মুখে দৌড়বে না, বাতাসে নষ্ট করতে পারবে না। পারবেন এসব কাজ করতে? আজকে আপনার এই ক্ষেত থেকে 3 মণ বেগুন উঠবে ইনশাল্লাহ। কত শতক আপনার এই ক্ষেত্রে? 12 শতক। বেচা বিক্রি তাহলে তো এখন ভালোই হচ্ছে আপনার, আল্লাহ দিলে। ইতিমধ্যে কেমন টাকা বিক্রি হয়েছে আপনার এই ক্ষেত থেকে? ও 25,000 টাকা বিক্রি গেছে। আর কয় মাস বিক্রি করতে পারবেন? সারা বছর। চায়না থ্রির গাছ বুড়ো হয় না আপনার এই জাত চায়না থ্রি? হ্যাঁ, এই দেখেন বেগুন, একটা গাছে 10টা 12টা করে বেগুন। এই দেখেন তুলতেছি, এই দেখেন। আসলে তাই, প্রতি গাছে 8-10টা করে বেগুন তুলছেন? আল্লাহ দেশে 8-10টা করে বেগুন। এর যত্ন করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট না করলে কি হবে? ট্রিটমেন্ট না করলে এই 8টা 10টা বেগুন কমতে আসবে। এর আগাছা পরিষ্কার করতে হয়, সার দিতে হয়, সময় মতন স্প্রে করতে হয়, তাইলে আশা করা যাবে। না ওই বেগুন লাগাই ঘরের ভিতরে শুয়ে থাকবে, এতে কি আশা করা যাবে? তাই তো, এখানে তো পরিচর্যা করতে হবে, নিয়মিত দেখাশোনা করতে হবে। আজকে 3-4 জন তুলছেন? আজকে 4-5 জন আছে, বেগুন দিয়ে আর পটল দিয়ে তুলতেছি। একা তুলি পাচ্ছেন না, এই জন্য না? একা তুলি পারবো কি করে? তোর জিনিস আপনার ক্ষেতে কতদিন অন্তর অন্তর সার প্রয়োগ করেন? ও সপ্তাহে একদিন সার প্রয়োগ করি। আর সেচ দেন কতদিন অন্তর? শেষ হচ্ছে সপ্তাহে একদিন। বই হিসেবে বই দেখতে পেতে ভুইতে জো আছে কি না আছে। যদি ভুইতে জো না থাকে তাহলে আবার সেচ দেবো, যদি ভুইতে জো থাকে তাহলে আর সেচ দিলাম না, রস থাকতে থাকতে সেচ দিই, তাহলে আর গাছ আর টের পায় না। আর কেমন মাটিতে বেগুন চাষ করলে বেশি ভালো হয়? ওই 10 মাটি, এটল 10 মাটিতে বেগুন। আর খেতে পানি জমা থাকলে সেই ক্ষেতে বেগুন চাষ করা যাবে কিনা? যাবে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, তাই তো? হ্যাঁ, পানি বাঁধা থাকলে সে ভুইতেই বেগুন করা যাবে না, বেগুন গাছ মরে যাবে। গোড়ায় পানি বাঁধলে বেগুন গাছ মরে যাবে। আপনি এখানে প্রতিদিন কি স্প্রে করেন? প্রত্যেকদিন স্প্রে করা লাগবে, প্রত্যেকদিন 8 শতক জমিতে 2.5 ডাব করে স্প্রে করি, না হলে পোকায় খাই যাবে। এত পোকা লাগে? এত পোকা লাগে, ওয়ান টাইম না, গরমের সময়, এই সিজনের আবহাওয়া ভালো না। আপনি প্রতিদিন স্প্রে করেন, ঠিক আছে, তাহলে এই বেগুন তো একেবারে বিষ হয়ে যাবে। বিষ হবে না, এখন মানসিক কয় বিষ, কে বিষে? এখন আর বিষের কোনো ইয়ে আছে? আপনি এখানে জৈব সার বেশি ব্যবহার করেন নাকি রাসায়নিক? রাসায়নিক। জৈব সার দিছি 4 টলি গোবরি সার দিছি। হ্যাঁ, 4 টলি গোবরি সার দিয়ে তারই পরে যে গাছ রোপণ করেছি। 4 টলি গোবরি সার দিয়ে তারপরে গাছ রোপণ করেছি, তারই পরে জৈব সার ব্যবহার করেছি। এই 12 শতক জমিতে। চারা রোপণের কতদিন পর থেকে গাছে বেগুন ধরা আরম্ভ করে? 40 দিন পরে, 40 থেকে 45 দিন মধ্যেই বেগুন ধরা শুরু করে।
তা মোটামুটি এখন তরকারি চাষ করে লাভবান হওয়া যাচ্ছে। ইনশাল্লাহ। এখন বীজ তেলের সারের দাম বেশি, সরকার যদি আমাদের একটু ইয়ে করতো, উপকার সাহায্য করতো, একটু বীজ তেল সার এইসবগুলো দিত, কি একটা লাইসেন্স করে দিত, তাহলে আমরা আরো উপকৃত হতাম।